আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো ইনফিনিক্স স্মার্ট 8 প্রো হার্ডওয়্যার সলিউশন, পাওয়ার অফ, ভলিউম প্লাস মাইনাস, ভলিউম বাটন। এই ফোনটির ভিতরে দেওয়া আছে যেমন পাওয়ার POW দেওয়া আছে, তারপর আছে ভলিউম মাইনাস, ভিতরে দেওয়া আছে ভি মাইনাস, ভলিউম প্লাস, ভি প্লাস। যদি আমরা এই প্রিন্টের যে কোনো একটি প্রিন্ট উঠে যায় বা নষ্ট হয়ে যায় ফাঙ্গাস করে, তাহলে আমাদের কি করণীয়? আমরা প্রথমে দেখব যে এখান থেকে প্রিন্টটি কোথায় গেছে। তারপর আমরা তো এখানে খুঁজে না পাই, তাহলে আমরা কম্পার্টমেন্টের ভিতরে যাব। তারপর রেজিস্টারের ভিতরে লাইনটি খুঁজে পাবো। আগে আমরা দেখব পাওয়ার পাওয়ার লাইনটি সোজা বোর্ডের অপোজিট সাইডের এখানে চলে আসছে। পাওয়ার পাওয়ারের এখানে ফাঙ্গাস এই যে এখান থেকে লাইনটি গেছে, ফাঙ্গাস পড়ে গেলে এই লাইনটি মুছে গেলেও এখান থেকে লাইনটি জাম্পার করলেই হবে। তারপর ভলিউম মাইনাস বাটন, এই যে ভলিউম মাইনাস, লাইনটি এখান থেকে এখানে জাম্পার করে দিলে হবে বা এখান থেকে ডাইরেক্ট সুইচে জাম্পার করে দিলে হবে। তারপর আছে ভলিউম প্লাস বাটন, এটা ভলিউম প্লাস বাটন, এখান থেকে যদি আমরা লাইনটি জাম্পার করে দেই তাহলে হবে। যদি আমরা এখানে খুঁজে না পাই তাহলে আমরা পাওয়ারের লাইনটি এখানে পাবো, ভলিউম মাইনাস লাইনটি এখানে পাবো। এখান থেকে মিসিং হতে পারে, যদি আপনার এই রেজিস্টারের অপর প্রান্তে থেকে যদি এদিকে লাইনটি না আউট হয় তাহলে তো আপনি লাইনটি পাবেন না। সেক্ষেত্রে আমরা লাইনটি মেপে দেখবো লাইনটি ঠিক আছে নি, তাহলে জাম্পার খুলে যাবে। আমরা একটু অন্যরকমভাবে দেখি। মেন বোর্ডে চলে গেলাম। মেন বোর্ডে যাওয়ার পরে আমরা পাওয়ার বাটনে আসবো। পাওয়ার বাটন লাইন, পাওয়ার বাটন লাইনটি এখানে খুঁজে পাবেন, যেখানে সুন্দর করে দেখাইছে। এখানে আছে, এই দুইটাই আছে, এটাই আছে। এর রেজিস্টারের এখানে আছে পাওয়ার কি দেওয়া আছে, পাওয়ার কি কম্পার্টমেন্টের নাম্বার হচ্ছে যে R31। কম্পার্টমেন্টের ভিতরে কম্পার্টমেন্টের তারপর আমরা দেখব ভলিউম ডাউন বাটন, ডাউন বাটনের লাইনটি এখানে পাবো। এই কম্পার্টমেন্টের নাম্বার হচ্ছে যে NA36R34, ভলিউম ডাউন বাটন। তারপর ভলিউম আপ বাটন দেখব আমরা, ভলিউম আপ বাটন, এটা আপ বাটনের লাইনটি আছে। কম্পার্টমেন্ট নাম্বার হচ্ছে R33C30, এই R33 সরি NA35R33। এই কম্পার্টমেন্টের ভিতরে লাইন খুঁজে পাবো অপর প্রান্তে। লাইনটা যদি মিসিং হয়ে যায় তাহলে এভাবে আমরা লাইনটি চেনলে আমাদের ফোনটি ব্যবহার করার। যদি আপনার ফোন ডেড হয়ে থাকে পাওয়ার সুইচের কারণে, তাহলে তো আপনার ফোনটি চলবে না। ফোনের মূল হয়েছে পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ যদি নষ্ট থাকে তাহলে তো আপনার ফোনে অন হচ্ছে না, অন না হলে তো আপনি ফোনটি ব্যবহার করতে পারতেছেন না। সেক্ষেত্রে আমাদের পাওয়ার সুইচের কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ যদি না থাকে তাহলে তো আপনি ফোনেই ব্যবহার করতে পারতেছেন না। ফোনটি চার্জ দিতেছেন দেখা দিতেছে, কিন্তু ফোনটি তো আর ব্যবহার হচ্ছে না। সেক্ষেত্রে পাওয়ার লাইনটি আমাদের খুব জরুরি। তাই পাওয়ার লাইনটি আমরা কিভাবে নষ্ট হয়ে গেলে টানবো, ফাঙ্গাস পড়ে গেলে বা প্রিন্টটি উঠে গেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।